আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে তৈরি করে দেখাবো 6 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদের জন্য সাবুদানা রান্না করার সঠিক পদ্ধতি। 6 মাস থেকে 8 মাস বয়সী বাচ্চাদেরকে কিভাবে সাবুদানা রান্না করে খাওয়াবেন এবং 8 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদেরকে কিভাবে সাবুদানা রান্না করে খাওয়াবেন, সেই সাথে 1 বছর থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে কিভাবে সাবুদানা রান্না করে খাওয়াবেন তার স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি নতুন মায়েরা উপকৃত হবেন। তো প্রথমেই আমরা দেখে নিব 6 মাস থেকে 8 মাস বয়সী বাচ্চাদেরকে কিভাবে সাবুদানা রান্না করে খাওয়াবেন তার সঠিক পদ্ধতি। তো প্রথমেই আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে কিছুটা পরিমাণে গ্রেট করে নিচ্ছি গাজর। বাচ্চার বয়স যদি 6 মাস থেকে 7 মাস হয় তাহলে শুধুমাত্র গাজর ব্যবহার করবেন এবং 7 মাসের পর থেকে আপনারা এখানে মিষ্টি আলুটা যুক্ত করতে পারবেন। 8 মাসের ঊর্ধ্ব বয়সী বাচ্চাদের জন্য গাজর আর মিষ্টি আলু দুটোই নিতে পারবেন। তো আমি মিষ্টি আলুটাকেও গ্রেট করে নিলাম, একটা সাইডে রেখে দিলাম। এখানে নিয়েছি সাবুদানাগুলোকে আমি নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। পারফেক্টভাবে সাবুদানা রান্না করতে চাইলে সাবুদানাগুলো ভিজিয়ে রাখা কিন্তু খুবই জরুরি। আর যদি আপনাদের হাতে সময় কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সাবুদানা গরম পানি দিয়ে 10 মিনিটের মতন ভিজিয়ে রাখতে পারেন। এতে করে সাবুদানাটা রান্না করতে সহজ হবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিলাম এবং সাবুদানা সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পানি দিয়ে দিলাম। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এর মধ্যে ভালো করে একটা বলক এনে নিচ্ছি। যখন এর মধ্যে ভালোভাবে বলক চলে আসবে এই পর্যায়ে আমরা গ্রেট করা গাজর আর মিষ্টি আলু দিয়ে দিব এবং নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এবার আর কোনো কাজ নাই, চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমরা সাবুদানা, গাজর আর মিষ্টি আলুগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। তবে অবশ্যই ঘন ঘন নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে দেখবেন সাবুদানাগুলো পানির মতো স্বচ্ছ হয়ে গেছে, তার মানে সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সেই সাথে গাজর আর মিষ্টি আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবং অনেকটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমরা 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। তবে যে সকল বাচ্চারা লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত তাদের ক্ষেত্রে আপনারা এখানে লবণটা স্কিপ করে যাবেন, আর যারা একেবারেই লবণ খেতে চায় না তাদের ক্ষেত্রে সামান্য একটু লবণ ব্যবহার করবেন। চেষ্টা করবেন বাচ্চাকে লবণ ছাড়া খাবার খাওয়ানোর অভ্যাস করতে, কারণ লবণ 1 বছরের নিচের বাচ্চাদের শরীরের জন্য ক্ষতিকারক। সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তাররা লবণ চিনি ছাড়া বাচ্চাদেরকে 1 বছর পর্যন্ত খাবার খাওয়াতে বলেন। তো এই তো তৈরি হয়ে গেল 6 মাস থেকে 8 মাস বয়সী বাচ্চাদের জন্য সাবুদানা রান্না। 8 মাসের পর থেকে আপনারা এখানে কিছুটা পরিমাণে বাদাম গুঁড়া যুক্ত করবেন। এতে করে খাবারটি হবে ক্যালোরিবহুল, পুষ্টিকর ও মজাদার। এছাড়া বাদামে রয়েছে ওমেগা 3 এবং ফ্যাটি অ্যাসিড, যেটা কিনা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াতে এবং ওজন বাড়াতে সাহায্য করে। এজন্য কিন্তু পুষ্টিবিদরা বলেন 8 মাসের পর থেকে বাচ্চাদের খাবারে অল্প অল্প বাদাম গুঁড়া যুক্ত করতে, বিশেষ করে মিষ্টি আইটেমের সাথে। আর প্রথমে আপনারা যে কোনো একটা বাদাম গুঁড়া যুক্ত করবেন, অর্থাৎ কাঠবাদাম কিংবা কাজু বাদাম, যে কোনো একটা বাদাম একটু তাওয়ায় টেলে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা বক্সে অথবা একটা কৌটোর মধ্যে রেখে দিবেন। তারপরে যখন বাচ্চাকে সুজি, সাগু, ওটস খাওয়াবেন তখন একটু একটু করে খাবারের মধ্যে যুক্ত করে বাচ্চাকে খাওয়াবেন। 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদের জন্য সাবুদানা রান্নার প্রতিটি স্টেপই এক থাকবে, শুধুমাত্র 8 মাসের পর থেকে এখানে বাদাম গুঁড়াটা যুক্ত করতে হবে আর প্রতিটি স্টেপই এক থাকবে। তো এখন চলে যাচ্ছি 1 বছর থেকে 10 বছর বয়সী বাচ্চাদের জন্য সাবুদানা রান্না করার সঠিক পদ্ধতিতে। সব কিছু রেডি করে নিয়ে চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি। দর্শক, এখানে ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঘি দিয়ে রান্না করার ফলে খাবারটি থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে। এছাড়া ঘিয়ের মধ্যে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি রয়েছে, যেটা বাচ্চাদের ওজন এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। ঘি গলে আসার পরে আমি এর মধ্যে 4টি কাঠবাদাম আর 4টি কাজু বাদাম দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু আর গাজর। তারপরে নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিচ্ছি। গাজরের এবং আলুর কাঁচা গন্ধটা যাতে একেবারেই চলে যায় এজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে সবজিটা পুড়ে না যায়।
দর্শক, গাজর আর আলু যখন একটু নরম হয়ে এরকমের অবস্থায় চলে আসবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব এরকমের একটা কাপের 1.5 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা 1 বছরের উপরে বাচ্চাদেরকে গরুর দুধের তৈরি খাবার খাওয়াতে বলেন। তারপরও আপনি আপনার বাচ্চাকে যদি 1 বছরের পর থেকে গরুর দুধ দিতে না চান, যদি 2 বছরের পর থেকে দিতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে এই খাবারটি রান্না করবেন। আর যদি 2 বছরের পর থেকে রান্না করেন, সেই ক্ষেত্রে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্না করতে হবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি এলাচ। তারপরে নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ হাই হিটে রেখে এর মধ্যে একটা বলক এনে নিচ্ছি। তো দেখুন দর্শক, খাবারের মধ্যে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা সাবুদানাগুলোকে রান্না করে নিচ্ছি। আর এই খাবারটি আরও বেশি পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার করার জন্য আমরা এর মধ্যে আরও কিছু পুষ্টিকর উপকরণ অ্যাড করব। তো এটা রান্না হতে হতে আমরা সেগুলোও রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি এখানে 4টি খেজুর। খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। দর্শক, খেজুর খাবারটি যেমন ন্যাচারালভাবে মিষ্টি করবে, তেমনি পুষ্টিকরও করবে। তবে আমি মাঝে মধ্যে খেজুর দিয়ে রান্না করি, আবার মাঝে মধ্যে এখানে চিনিও ব্যবহার করি। আর নিয়ে নিলাম এখানে 8-10টার মতন কিশমিশ। তারপরে এর মধ্যে ভেজে রাখা বাদাম এবং খেজুর আর কিশমিশ দিয়ে একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে একদম মিহি একটা পিউরি তৈরি করে নিচ্ছি। পুষ্টিবিদরা বলেন বাচ্চাদের খাবারে চিনি না দিয়ে ন্যাচারাল উপায় মিষ্টি করতে। এটা যেমন বাচ্চাদের জন্য অনেক ভালো, তেমনি অনেক বেনিফিশিয়াল। তো এই যে দেখুন দর্শক, এটাকে আমি এরকমের মিহি একটা পিউরি তৈরি করে নিয়েছি। চলে আসলাম আবারও চুলায়। তো দেখুন এখানে সাবুদানাটা কিন্তু সিদ্ধ হয়ে একদম ঘন হয়ে আসছে। এখন আমরা এই ব্লেন্ড করা পিউরিটা দিয়ে দিব। তারপরে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতন জাল করে রান্না করে নেব। অনেক সময় দেখা যায় বাচ্চারা বিভিন্ন ধরনের অসুস্থতায় পড়ে হঠাৎ করেই ওজন কমে যায়। এই সময় কিন্তু বাচ্চারা কিছু খেতেও চায় না। তাই এই সময় এমন ধরনের খাবার দিতে হবে যে একটি খাবার থেকে অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান বাচ্চারা একসাথে পেয়ে যায় এবং মুখে রুচিও বৃদ্ধি করে। যেমন পুডিং থেকে বাচ্চারা প্রোটিন পাবে, ফ্যাট পাবে এবং বিভিন্ন রকমের ভিটামিন মিনারেলস পেয়ে যাবে। আবার চাইলে কিন্তু একটু কাস্টার্ড তৈরি করে দিতে পারি। এখানে বিভিন্ন রকমের ফল থাকায় বাচ্চারা পুষ্টি পেয়ে যাবে ফলের। এছাড়া চাইলে কিন্তু দুধ, বাদাম, ঘি দিয়ে একটু সেমাই রান্না করেও দিতে পারি। এটা কিন্তু যথেষ্ট ক্যালোরিবহুল একটি খাবার, বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং মেধা বিকাশেও সহায়তা করে। আবার চাইলে কিন্তু আমরা বাচ্চাদেরকে দুধ, বাদাম, ঘি, ডিম দিয়ে সুজি রান্না করেও খাওয়াতে পারি। একটু স্যুপ তৈরি করে দিতে পারি, যেমন ডিম, মুরগির মাংস অথবা বিভিন্ন রকমের সবজি দিয়ে। এটাও কিন্তু বাচ্চাদের মুখে রুচি বাড়ায়, বাচ্চাদের শক্তির যোগান দেয়। ড্রাই ফ্রুটস খাওয়াতে পারেন, এটাও বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে, স্মৃতিশক্তি বাড়াতে এবং বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করতে সাহায্য করে। 2-3 ধরনের বাদাম একসাথে মিক্সড করে গুঁড়া করে রেখে দিতে পারেন। যখন বাচ্চাদেরকে মিষ্টি জাতীয় খাবার খাওয়াবেন তখন একটু একটু যুক্ত করে তারপরে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। কারণ বাদামে কিন্তু প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি থাকে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। দর্শক, আমার চ্যানেলে বাচ্চাদের ওজন বাড়ানো এরকমের বিভিন্ন রকমের খাবারের রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন চ্যানেলের মধ্যে ঢুকে। আর আরেকটি কথা অবশ্যই মাথায় রাখবেন যে বাচ্চাদের সব ধরনের খাবার কিন্তু সম পরিমাণে খাওয়াতে হবে। সেজন্য বিভিন্ন ধরনের খাবার রান্না করে ট্রাই করতে হবে যে বাচ্চা কোন ধরনের খাবারটা বেশি পছন্দ করছে। কারণ আপনার বাচ্চা যদি খাবার একেবারেই না খায় তাহলে কিন্তু ওজন বাড়বে না। আর বাচ্চাদের ওজন কিন্তু রাতারাতি কখনোই বাড়ানো সম্ভব না। এজন্য বাচ্চার যেমন পর্যাপ্ত পরিমাণে ঘুমের দরকার, তেমনি পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়াও দরকার। তো দর্শক দেখুন, খাবারটি এই তো তৈরি হয়ে গেল। এখন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এইভাবেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ সাবুদানা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে।